নমস্কার। গল্পের গুচ্ছতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন। গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের গল্প। রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করিতে আসে তখন তার বয়স 12। যশোহর জেলায় বাড়ি। লম্বা চুল, বড় বড় চোখ, শ্যামচিক্কন ছিপছিপে বালক, জাতিতে কায়স্থ। তাহার প্রভুরাও কায়স্থ। বাবুদের 1 বৎসর বয়স্ক একটি শিশুর রক্ষণ ও পালন কার্যে সহায়তা করা তাহার প্রধান কর্তব্য ছিল। সেই শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুল ছাড়িয়া কলেজে, অবশেষে কলেজ ছাড়িয়া মুন্সেফিতে প্রবেশ করিয়াছে। রায়চরণ এখনও তাহার ভৃত্য। তাহার আরেকটি মনিব বাড়ি আছে, মা ঠাকুরানী ঘরে আসিয়াছেন। সুতরাং অনুকূলবাবুর উপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তাহার অধিকাংশই নতুন কর্ত্রীর হস্তগত হইয়াছে। কিন্তু কর্ত্রী যেমন রায়চরণের পূর্বাধিকার কতকটা হ্রাস করিয়া লইয়াছেন, তেমনি একটি নূতন অধিকার দিয়া অনেকটা পূরণ করিয়া দিয়াছেন। অনুকূলের একটি পুত্র সন্তান অল্পদিন হইল জন্মলাভ করিয়াছে এবং রায়চরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যবসায়ে তাহাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিয়া লইয়াছে। অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়া অতি সাবধানে চৌকাঠ পার হইত এবং কেহ ধরিতে আসিলে খিলখিল হাস্য কলরব তুলিয়া দ্রুত বেগে নিরাপদ স্থানে লুকাইতে চেষ্টা করিত, তখন রায়চরণ তাহার অসাধারণ চাতুর্য ও বিচার শক্তি দেখিয়া চমৎকৃত হইয়া যাইত। মার কাছে গিয়া সগর্ব সবিস্ময়ে বলিত, মা, তোমার ছেলে বড় হলে জজ হবে, 5,000 টাকা রোজগার করবে। পৃথিবীতে আর কোনো মানব সন্তান যে এই বয়সে চৌকাঠ লঙ্ঘন প্রভৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তাহা রায়চরণের ধ্যানের অগম্য। কেবল ভবিষ্যৎ জজেদের পক্ষেই কিছু আশ্চর্য নহে। অবশেষে শিশু যখন টলমল করিয়া চলিতে আরম্ভ করিল, সে এক আশ্চর্য ব্যাপার। এবং যখন মাকে মা, পিসিকে পিসি,